হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি জিওপ্রের চসারের ট্রায়ালস অ্যান্ড ক্রাইসিডের চতুর্থ এবং পঞ্চম পর্ব। সবার আগে বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সো চলুন দেরি না করে শুরু করা যাক ট্রায়ালস অ্যান্ড ক্রাইসিডের চতুর্থ পর্ব। পর্ব চতুর্থ যুদ্ধের দেবতা মঙ্গলকে বা মার্সকে নিয়ে শুরু হয় এবং এটা কবিতা লেখার মাধ্যমে শুরু হয়। লেখক পাঠকদেরকে ক্রাইসিডকে তিরস্কার না করে ক্ষমা করার কথা বলেন, কারণ ক্রাইসিডের বাবা ক্যালকাস ক্রাইসিডকে ট্রয়ের তাঁবু হতে ফিরিয়ে নেওয়ার জন্য এন্তরান নামক একটি ট্রয়ের বন্দীকে ফিরিয়ে দেওয়ার চুক্তি করেন। ট্রয়লাস সর্বদা তিরস্কার করে যে ভাগ্য সর্বদা তার বিপরীত এবং হতাশায় বিবর্ণ হয়ে যায়। এরপর যখন ট্রয়লাস একটি মন্দিরে ভাগ্যের পূজায় মগ্ন, যেন এই পূজার মাধ্যমে সে তার প্রেমিকা ক্রাইসিডকে পায়। এখানে ট্রয়লাসের বন্ধু পান্ডুরাস উপস্থিত হয় এবং বলে যে সব কিছু ঠিক হবে। তাকে বলে যেন সে ক্রাইসিডের কাছে যায় এবং তারা ক্রাইসিডে চলে যাওয়া নিয়ে কথা বলে ক্রাইসিডের কাছে, এবং ট্রয়লাস এবং ক্রাইসিডকে একসাথে পালিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু ক্রাইসিডে তাতে রাজি নয়, বরং সে তার বাবার সাথে প্রতারণা করে আবার ফিরে আসবে সে ট্রয়লাসের দিকে। মানে সে তার বাবার সাথে প্রতারণা করবে, ফিরে যাবার 10 দিনের মধ্যে সে ট্রয়ে ফিরে আসবে। 3 বছর কেটে গেল। ট্রয়লাস প্রথম ক্রাইসিডকে মন্দিরে দেখেছিল এবং এখান থেকে শুরু হয় পঞ্চম পর্ব। ক্রাইসিডে চলে যাওয়ার পর ট্রয়লাস সম্পূর্ণ একা হয়ে যায় এবং যখনই সে একা হয়ে যায় সে ভয়ঙ্কর স্বপ্নে হারিয়ে যায় এবং এটা তার বন্ধু পান্ডুরাস খেয়াল করে এবং সে তাকে প্রাণবন্ত করতে পারছে না। এটা ভেবে সে দুঃখ পায়। ট্রয়লাস 10 দিন অপেক্ষা করে এবং তাদের সম্পর্কের স্মৃতিচারণ করে। ট্রয়লাস ক্রাইসিডে ফিরে আসার অপেক্ষায়, কিন্তু সে বুঝতে পারে সে আর ফিরবে না, হয়তো সে অন্য কারো হাতে। পরদিন ভোরে সে ক্রাইসিডকে একটি হৃদয়গ্রাহী পত্র লেখে, কেন সে ফিরছে না। ক্রাইসিডেও একটা উত্তরপত্র লেখে, কিন্তু তা সংক্ষিপ্ত এবং অস্পষ্ট। ট্রয়লাস তার দুর্ভাগ্যের জন্য বিলাপ করে এবং বলে যে সে এখনও ক্রাইসিডকে ভালোবাসে। এদিকে ট্রয়লাস যুদ্ধের এক সময় অ্যাকিলিসের হাতে মৃত্যুবরণ করে এবং কথক সর্বশেষ তৃতীয়বাদের নিরাপত্তার কথা এবং খ্রিস্টের ক্ষমা প্রার্থনার করে তার গল্প শেষ করেন। এভাবেই শেষ হয় জিওফ্রে চসারের ট্রয়লাস এবং ক্রাইসিডের চতুর্থ এবং পঞ্চম পর্ব। তো দর্শক, আমার এই সারমর্ম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, কমেন্টস, লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।